বেশ কিছুদিন আগেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ক্রিস 4 আলটিমেটলি হতে চলেছে। কারণ বিগত কয়েক বছর ধরে রাকেশ রোশন চেষ্টা করছিল যে ক্রিস 4 এর এমন একটা কিছু বানাতে যেটা তার আগে মানে ক্রিস 3 পর্যন্ত আজ দেখেছে, কিন্তু ক্রিস 4 এ এরকম টাইপের জিনিস হবে যেটা দর্শক কখনো দেখেনি। আলটিমেটলি সেই স্ক্রিপ্টটা লক করেছে, কিন্তু প্রবলেম হচ্ছে রাকেশ রোশনের বয়স এখন 70 পেরিয়ে গেছে। তার পক্ষে এখন একটা সিনেমা ডাইরেক্ট করা এবং প্লাস প্রডিউস করা দুটো কিন্তু যথেষ্ট কঠিন, কারণ এটা যথেষ্ট ঝক্কির কাজ। পরিচালনা করাটা এতটা সহজ ব্যাপার নয়। তো সেই কারণেই তারা একটা নতুন ডাইরেক্টর খুঁজছিল যেই ক্রিস 4 ডাইরেক্ট করতে পারবে। এমনিতে এর আগে যদি দেখে থাকে তাহলে ঋত্বিক কিন্তু একমাত্র নিজের ক্যারিয়ারে রাকেশ রোশন ছাড়া একজনের সঙ্গে 3খানা সিনেমা করেছে। তিনি হচ্ছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি পাঠানের ডাইরেক্টর ছিলেন। সেই সিদ্ধার্থ আনন্দই কিন্তু এবার ক্রিস 4 ডাইরেক্ট করতে চলেছে। এর আগে ঋত্বিক তার সঙ্গে 3খানা সিনেমা করেছে, ব্যাং ব্যাং, ওয়ার এবং রিসেন্টে ফাইটার। 3টে সিনেমাই কিন্তু হিট হয়েছে। ফাইটারটা যদিও বিশাল কিছু হয়নি, কিন্তু তবু 200 কোটি টাকার বিজনেস করেছে, যদিও এর বাজেট ছিল 300 কোটি টাকা, সেই জন্য এটাকে হিট বলা যাচ্ছে না। কিন্তু এইবার সে ক্রিস 4 করতে চলেছে। গতকালকে একজন ফ্যান তাকে জিজ্ঞেস করেছিল এবং তাদের সে রিপ্লাই করেছে যে হ্যাঁ ক্রিস 4 হচ্ছে, এবং পার্টিকুলারলি তিনি রিপ্লাই করেছেন কারণ হচ্ছে যে সিদ্ধার্থ আনন্দ ক্রিস 4 ডাইরেক্ট করতে চলেছে। আমার মতে কিন্তু এটা একটি দুর্দান্ত হবে, কারণ ক্রিস 4 যদি সিদ্ধার্থ আনন্দ ডাইরেক্ট করে তাহলে কিন্তু সেটা অন্য লেভেলে হবে। কারণ সিদ্ধার্থ আমাদের অ্যাকশনের স্টাইলটা কমপ্লিটলি ডিফারেন্ট এবং অনেকটা ওয়েস্টার্ন, যেটা ক্রিসের ক্ষেত্রে উপযোগী। কারণ যখন কোই মিল গয়া বেরিয়েছিল সেটা কিন্তু অনেকটা ইন্ডিয়ান ছিল, কিন্তু যত ধীরে ধীরে যদি দেখে দেখেন তাহলে কিন্তু ক্রিস যে 3 বেরিয়েছিল সেটা কিন্তু অনেকটা ওয়েস্টার্ন প্যাটার্ন ছিল। এবং যেহেতু সিদ্ধার্থ আনন্দ একজন অ্যাকশন ডাইরেক্টর ছিল এর আগে এবং অ্যাকশনটা খুব ভালো বোঝে, সেই কারণেই আমার মতে ক্রিস 4 যে সিদ্ধার্থ আনন্দ ডাইরেক্ট করছে এটা কিন্তু সত্যি খুব ভালো ঘটনা। আশা করি যে ক্রিস 4 ফ্র্যাঞ্চাইজিটাকে সিদ্ধার্থ আনন্দ আরো দূর নিয়ে যেতে পারবে। রাকেশ রোশন এই কারণেই ডাইরেক্ট করছে না, কারণ তার পক্ষে এখন কিন্তু ডাইরেক্ট করা সম্ভব না। 70 বছর পেরিয়ে গেলে সেখানে এত ঝুঁকি, প্রচুর কাজ থাকে, রেকি করা, হ্যান ত্যান, তারপর অ্যাক্টরদেরকে করা এবং আউটডোর শুটিং এর ক্ষেত্রে প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সেইটা এই বয়সে তার পক্ষে সম্ভব হচ্ছে না। সেই কারণেই সম্ভবত এবার এই সিনেমাটা ডাইরেক্ট করতে চলেছে সিদ্ধার্থ আনন্দ। তো দেখা যাক যে ক্রিস 4 সিনেমাটা কিরকম সাফল্য পায়। আপনাদের এই বিষয়ে কি মতামত? আপনারা জানেন যে সিদ্ধার্থ আনন্দ এই যে ক্রিস 4 ডাইরেক্ট করছে, এটা কি আপনাদের মতে ঠিক কাজ, নাকি রাকেশ রোশনকে নিজেই করা উচিত ছিল এই সিনেমাটা ডাইরেক্ট? তো আপনারা আপনাদের মতামত জানান। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।